অভিযোগ উঠেছে সেই বিষয়টা? এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে, চিন্তা করে। আর এটা সন্ন্যাসীর কাছে, সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয়, মানুষের বেশে দিয়ে যায়, তাদের চলার পথে ফোটে না আকাশের না ফোটে না ফুল, তাদের চলার পথে ফোটে না ফুল, ওঠে না আকাশে চাঁদ, তারা ঝঞ্ঝা ঝড় ঝামেলা নিয়েই সন্ন্যাসী। সন্ন্যাসী চলার পথে এইরকম বহু রকম আসবে ঝড়, সন্ন্যাসী ভীত হবে না। সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে, আশ্রম আবাসিক আছেন, তারা সবাই এর উত্তর দেবেন, বলবেন, কারণ আমরা কোনো সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা, এটা মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই। এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন, অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন, তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন যথাসময়ে। আপনি রাজনীতির দিকে হচ্ছেন বলে কি এটা প্রতিহিংসা চলছে? মানুষ সেটা বিচার করবে। আমি তো আজকে যারা বললাম, এখানে সন্ন্যাসী কোনোদিন রামচন্দ্র রাজা হয়েছে, তার পিছনে ছিলেন বশিষ্ঠদেব, বিশ্বামিত্র ছিলেন, আমাদের শিবাজির পিছনে ছিলেন রামদেব স্বামী। আমরা কোনোদিন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ডাইরেক্ট রাজনীতির মধ্যে আসেন। রাজনীতি করতে গেলে এই নোংরামি হয়, আর এই রাজনীতি হচ্ছে নাম ধরি করি প্রচণ্ড অন্যায়, ধর্মেরও ভাষাতেই বড়েরও অন্যায়। রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন। আমরা শুধুমাত্র আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার দেশ, আমার জাতি যখন বিপন্ন, তখন আজকে একটা দেশে দাঁড়িয়ে একজন বলবে 70%, 30%, একজন দাঁড়িয়ে বলবেন দাওয়াতি, হতভাগা, দুর্ভাগা। আমরা সন্ন্যাসী, আমরা কি, আমরা তো বলবো এই কথা। আর এখানে মুর্শিদাবাদে আমি 1 বছর নেই, মুর্শিদাবাদেই আছি আমি 50 বছর। মুর্শিদাবাদেই আমার এতগুলো স্কুল আছে। সুতরাং মুর্শিদাবাদেই মানুষই সাহায্য করছেন, মুর্শিদাবাদের মানুষ আমার সাথে পাশে আছেন। আমাকে সন্ত্রাসবাদী বলেছেন, জঙ্গি বলেছেন, আমাকে মুর্শিদাবাদের মুসলিম বিদ্বেষী যারা বলেন, অথচ আমার আশ্রমের যে 1000 ছেলে মেয়ে যারা থাকেন, তাদের খাবার সাপ্লাই দেয় একজন মুসলিম, ফুলবাসতলায় জিরাফ। এত স্কুলের বই দেয় একজন মুসলিম, মুসলিম। তারপরে আমাদের যে আশ্রমের মুড়ি সাপ্লাই দেয় মুসলিম মতলেম, আলু সাপ্লাই দেন রফিক, যে লরি লরি আলু লাগে তার সাপ্লাই দিচ্ছেন। কাজেই বদর গ্রন্থাগার আমাদের বই দিচ্ছেন। কাজে এটা লোকে বলছে, এক শ্রেণীর লোকের ধারণা। কিছু গ্রামে গঞ্জে মুসলিমরা মনে করেন যে কার্তিক মহারাজ খুব মুসলিম বিদ্বেষী, আবার একদল বলছেন না, আবার একদল বলছেন যে কার্তিক মহারাজ এই করছেন, আরেক দল বলছেন না। তা মানুষই প্রমাণ দেবেন, মানুষই আমাদের ধরবেন। মানুষ আমাদের পাশে আছেন, হিন্দু সমাজ। আজকে মিডিয়া বন্ধুরা, এই মিডিয়া বন্ধুরা 5 বছর আগে, 6 বছর আগে কি কাজ করেছেন? আজকে এবিপি আনন্দ, আজকে আর বাংলা, আজকে TV9 থেকে আরম্ভ করে সমস্ত মিডিয়ারা বাংলাদেশের হিন্দু সমাজের উপর যে অত্যাচার, যেটা তুলে ধরেছে, আমরা জানতে পারতাম, আজকে মিডিয়ারা তুলে ধরেছেন। সুতরাং এটা হবে। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকেন। যুব সম্প্রদায় খুব মিসগাইডেড হচ্ছে, যা বললাম, নেশায় মদে আক্রান্ত হচ্ছে। আজকে যুব সমাজ, তার জন্যই গীতা পাঠের আন্দোলন। এই গীতাকে কেন্দ্র করে আমাদের